ফুচকা চটপটি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুঁজে মেলা ভার। সেই সব ভোজন রসিকদের পছন্দের বিষয়টি কাজে লাগিয়ে নিজের ভাগ্য বদল করেছেন মহাখালী আমতলীর রাসেল। 2012 সাল থেকে মহাখালীর আমতলী গুলশান রোডে ব্যবসা করছেন রাসেল। তার চটপটি আর ফুচকা হয়ে উঠেছে এ এলাকার মানুষের সন্ধ্যার প্রিয় নাস্তা। সহকর্মীর জন্মদিন কিংবা প্রমোশনের ট্রিটও হয় রাসেলের ফুচকা দিয়েই। তাই তো সন্ধ্যা নামতেই রাসেলের দোকানে চেয়ার খালি পাওয়া মুশকিল হয়ে ওঠে। 2012 সাল থেকে আমি এখানে চটপটি স্টার্ট করেছি। আমার কাস্টমার ভালোবাসা পাই, সবাই খায় ভালো বলে, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার গাজীপুর থেকেও আসে, সাভার থেকেও আসে, বিভিন্ন গ্রাম থেকে আসে, যে আইসা আমাদের এখানে আসে তারা নিতে ভুলেন না, নিয়ে যায় আমার চটপটি ফুচকা। তো এক এক ধরনের হাতের এক একটা ধার, যে সবাই আমার হাতে খেয়ে মজা পায়। হয়তো বা আল্লাহ পাক আমার হাতে কিছু দিছে, আমি জানি না, আল্লাহই ভালো জানেন। সেই জন্য আমার কাস্টমার আমার হাতে চটপটি খেয়ে খুব ভালো বলে। বিকেল থেকে রাত অবধি ক্রেতাদের আগমনে মুখরিত থাকে দোকানটি। এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ক্রেতাদের চাপ বেশি দেখা দিলে লাইন ধরে চটপটি খেতে হয়। খাওয়ার পাশাপাশি পরিবারের জন্য পার্সেলও নিয়ে যান অনেকে। রাসেলের ফুচকার সুনাম পেয়ে বনানীর একটি স্কুলের ক্যান্টিনেও বেচা বিক্রির সুযোগ হয়েছে তার। অসাধারণ ভাই, রাসেল ভাই আজকে 10 বছর ধরে দেখতেছি এখানে। আমাদের অভিযান নিচ্ছে, একটা স্পেশাল জাল ইউজ করে, খুব অসাধারণ, ভালো লাগে। মুরগির ডিম সহ অনেক রকমের মশলা দেওয়ার কারণে এই চটপটি এবং ফুচকা এত সুস্বাদু জানান ক্রেতারা। রাসেল মামার চটপটি আমার কাছে ভালো লাগে। আমরা যখন তার কাছ থেকে ছুটি বিকালের দিকে ঘুরতে আসি, প্রতিদিনই আমরা রাসেল মামার চটপটি ফুচকা এগুলো আমরা খেতে এখানে আসি। বিভিন্ন উৎসবেও রাসেলের ফুচকা ডেলিভারি হয়ে থাকে। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত স্কুলের শিশুদের কাছে চটপটি ফুচকা বিক্রি করেন রাসেল। এরপর বাসায় গিয়ে নিজে খেয়ে ফ্রেশ হয়ে আবারও ফেরেন কাজে। তারপর বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বিক্রি।